আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। শুরুতেই আমি বেগুন, আলু, টমেটোর ভাজিটা করেছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর কিভাবে করলাম সেটাও আপনাদের সামনে তুলে ধরব। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে একটু জানাবেন। আর আমার একটা রিকোয়েস্ট রইল, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর বেগুন ভাজিটা এখানে আমি এভাবে রান্না করলে বেগুন ভাজিটা অসাধারণ লাগে। ভাতের সাথেও খাওয়া যায়, আবার সকালের নাস্তার জন্য রুটির সাথেও পরোটার সাথেও খাওয়া যায়। সেই চিন্তা করে রাতের বেলা আমি এই ভাজিটা করেছি। আর এই ভাজিটা একদমই পানি ছাড়া করলে এর স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যায়। আর পানি দিলেই কিন্তু বেগুনের ভাজির মধ্যে তখন বেগুনের স্বাদটা আর গন্ধটা থাকে না। আর এই মাখা মাখা যেই মাখা মাখা হয়েছে সেই সৌন্দর্যও থাকে না পানিটা দিলে। আর সেই জন্য আমি কখনোই বেগুন ভাজি করলে আলু দিয়ে টমেটো দিয়ে কখনোই পানি দিই না। যেইটুকু পানি উঠে ওইটুকু পানি দিয়ে আমি মিডিয়াম আঁচে বসিয়ে রাখলে সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে যায়, বেগুনটা সিদ্ধ হয়ে যায়। এভাবেই আমি ভাজিটা করে রাখি। আর এই ভাজিটা খেতে আমার হাজব্যান্ড আমরা সবাই পছন্দ করি। আর আমি ছাদের মধ্যে গেলাম, ছাদের মধ্যে গিয়ে আজকে ভাবলাম একটু রোদ অনেক উঠেছে, সেই রোদের চিন্তা করে বলে ভাবলাম যে আজকে একটু ছাদের বাগানটা আমি একটু দেখে আসি। আর দেখলাম এই সাদা ফুলগুলি যতটা গাছই লাগানো হয়েছে সবগুলি গাছেই এই সাদা ফুলগুলি ফুটে উঠেছে। এটা মনে হয় সিজন, যে এই ফুল ফোটার এই সিজনটাতেই ফুলগুলি ফুটে। আসলে অন্য সময় কিন্তু এই ফুলগুলি ফুটতো না। তো এই ফুলগুলি এত সুন্দর হয়ে ফুটেছে যে আরও অন্যান্য জায়গায়ও এই গাছের চারা লাগিয়েছে। সেই চিন্তা করে দেখলাম যে ওই গাছগুলি তো এরকম ফুল ফুটে আছে। আর এখানে তো ম্যানবিলা গাছটা সুন্দরভাবে এই কালারটা আমার কাছে খুবই আনকমন লেগেছে। যে লাল দেখেছি, লাল না ম্যাজেন্ডা কালারের দেখেছি বেশিরভাগ, আর সাদা দেখেছি, কিন্তু এই কালারটা আমি দেখিনি। এই মনে হচ্ছে খুব সুন্দর লাগছে। আর এই জবা ফুলটা দেখুন কত সুন্দর, একদম বেবি পিঙ্ক কালার। আর দেখলে ভাল লাগে, ধরতেও ভালো লাগে, ছিঁড়তে কিন্তু ইচ্ছা করে না। গাছেই মজে যায় তবুও ছিঁড়তে ইচ্ছা করে না। আর এখানে আজকে আমি রান্না করলাম মাছ দিয়ে, তো একটা তরকারি না হলেই চলে না। তো ভাবলাম পাবদা মাছ রান্না করব। পাবদা মাছটা ভেজে নিয়েছি। পাবদা মাছ দিয়ে কিন্তু খালি ভুনা ভালো লাগে না, মনে হয় যেন একটা বেগুনের চিকন চিকন করে টুকরা করে দিয়ে যদি ভুনাটা করি তাহলে কিন্তু অনেক মজা হয়। সেই চিন্তা করে আজকে পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি, আলু দিইনি। এই বেগুন, শুধু বেগুনের মধ্যেই পাবদা মাছটা দিয়ে ভুনা ভুনা করে নামিয়ে নিলাম। আর এখানে হলুদের গুঁড়া দিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি অন্যান্য মশলাগুলি দিব, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া দিয়ে তারপরে নাড়াচাড়া করতে লাগলাম। তারপর আমি বেগুনটা দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিয়েছি। বেগুনটা দেওয়ার পরে অল্প বেগুন দিয়েই রান্নাটা করব। অল্প একটু রান্না, মাছ তো 4 টুকরা মাছ, সেই জন্য এই বেগুনটা দিয়ে আমি রান্নাটু করে নিব। আর রাতের বেলা বেশি খাওয়া হয় না, সেই জন্য ভাবলাম যে অল্প রান্না করলেই শেষ হয়ে যাবে, সেই জন্যই আমি এই বেগুনটা মাছ দিয়ে 4 টুকরা মাছ দিয়ে রান্নাটা করে নিয়েছি। আর এই বেগুনটা
যে একটু পানি দিয়েছি যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর বেগুনটাও যাতে মাখা মাখা থাকে, কারণ একদম শুকিয়ে ফেলবো না, একটু ঝোল ঝোল তো থাকতেই হবে, তাহলেই মজা লাগবে। আর যেহেতু মাছের ভুনা খেতে চাইনি, বেগুন দিয়েই খেয়েছি, তাহলে একটু ভুনা মানে একটু ঝোল থাকলে ভালো হয়, সেই চিন্তা করে একটু ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা শুকিয়ে আবার আগের পর্যায়ে চলে আসবে, তখনই নামিয়ে নিব। আর এইভাবেই রান্নাটা শেষ করে নিব। রান্নাটা শেষ হওয়ার পর আর রাতের খাবারের আয়োজন বলতে এই বেগুন ভাজি আর এই পাবদা মাছটা রান্না করে নিলাম। আর দেখুন এখন পাবদা মাছটা একদম একটু পানি টানিয়ে নিয়েছি, আর বেগুনটা টমেটোটা সেই মাছটা সবই সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু খাওয়ার পালা, আর শেষও হয়ে যাবে।